ওয়েলকাম টু চিমনি হেরিটেজ পার্ক। সো বন্ধুরা, এখন আমরা হচ্ছে চিমনি গ্রামে পৌঁছে গেছি। আর চিমনি গ্রামে আজকে দেখতেই পারছো পুরো কুয়াশা কিন্তু। আর এই চিমনির পেছনে রয়েছে কিন্তু অনেক ইতিহাস। আর যে ফরেস্টের ভিতর দিয়ে যাচ্ছি সেই ফরেস্টের নাম কিন্তু বাগুড়া ফরেস্ট। সো এখন আমরা পৌঁছে গেলাম কিন্তু কার্শিয়াংয়ে। দেখতেই পারছো আজকের ওয়েদারটা, বর্ষা কিন্তু নর্থ বেঙ্গলের কিন্তু মনসুন শুরু হয়ে গেছে, বর্ষাকাল কিন্তু একদম স্টার্ট হয়ে গেছে। চারিদিকে রাস্তা ভেজা দেখতেই পারছো। একটু আগেই প্রচণ্ড বৃষ্টি হলো এখানে, তার জন্য একটু দাঁড়িয়েছিলাম। আর এই যে সাইডে আমাদের আই লাভ কার্শিয়াং, দেখতেই পারছো আজকে কতটা ভিড় এখানে। সানডে বলে কথা, ভিড় তো হবেই। আর উপরের একদম নজরাটা একবার দেখতে পারছো, পুরো একদম ফগি, কিন্তু একদম আলাদাই একদম দেখতে লাগছে। কিন্তু মনসুনের ওয়েদার কিন্তু এরকম কিন্তু আমাদের নর্থ বেঙ্গলে খুবই সুন্দর দেখতে। কিন্তু একদম আসলে মন প্রাণ সব একদম জুড়িয়ে যাবে, আলাদাই একটা ভাইব কিন্তু পাবে তোমরা এখানে। কিন্তু চারিদিকে গ্রিন গ্রিন শুধু। সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার নিউ আনাদার ব্লগ। আজকে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সো আজকে আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি কার্শিয়াংয়ের চিমনি গ্রাম। সেই ব্রিটিশ আমলে সেই জায়গাটার নাম করা হয়েছে, অনেক পুরনো কিন্তু সেই গ্রামটা। সেই গ্রামে একটা তোমরা চিমনিও দেখতে পারবে। সো সেটাই আজকে এই ভিডিওতে আমরা এক্সপ্লোর করব। আর এই সাইডের নজরাটা একবার দেখো, এই সাইডে কিচ্ছু কিন্তু তোমরা একদম বুঝতে পারবে না। এমনি কি কার্শিয়াংকে অর্কিডের দেশ বলা হয় না, এর জন্যই কিন্তু কার্শিয়াংকে কিন্তু অর্কিডের দেশ বলা হয়। চারিদিকে শুধু নেচারের ভাইবটা দেখো, আর বিশেষ করে এই ঝাউ গাছগুলো কত বড় বড়। সো চলে আসলাম আমরা কার্শিয়াং গেটে। দেখতে পাচ্ছি এখানে কার্শিয়াং গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। আর দার্জিলিং কিন্তু এখান থেকে হচ্ছে 33 কিলোমিটার। বাট আজকে দার্জিলিং যাচ্ছি না, দার্জিলিংয়েরও নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসতে যাচ্ছে দার্জিলিং ট্রিপের। আর আজকের ওয়েদারটা একদম পুরো মাখন, আলাদাই একটা কিন্তু। আর এখান থেকে কার্শিয়াং বাজার 1 কিলোমিটার। সো বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেলাম কার্শিয়াং রেল স্টেশনের সামনে। সো বন্ধুরা, কার্শিয়াংয়ের আরেকটি নতুন অফবিট লোকেশন চিমনি গ্রাম। আর এই চিমনি গ্রামের চিমনি হেরিটেজ পার্কে যেতে হলে ফার্স্টে তো তোমরা কার্শিয়াংয়ে চলে আসবে। আর কার্শিয়াংয়ের মেন টাউন থেকে প্রায় 8 কিলোমিটার দূরে রয়েছে এই হেরিটেজ পার্কটা। সো তোমরা কার্শিয়াংয়ের ডাউহিল যে রাস্তাটা দিয়ে যায় সেই দিক দিয়ে যেতে পারো। আর আমি তোমাদের সুবিধার জন্য ডেসক্রিপশন বক্সে এই হেরিটেজ পার্কটার গুগল ম্যাপের লোকেশনটা শেয়ার করে দিচ্ছি। সো তোমরা দেখে নিতে পারো। আর যে ফরেস্টের ভিতর দিয়ে যাচ্ছি সেই ফরেস্টের নাম কিন্তু বাগুড়া ফরেস্ট। তো বন্ধুরা, এখন আমরা হচ্ছে চিমনি গ্রামে পৌঁছে গেছি। আর চিমনি গ্রামে আজকে দেখতেই পারছো পুরো কুয়াশা, কিন্তু কিচ্ছু বোঝা যাচ্ছে না, তোমরা আশেপাশে কিছু দেখতেও পারছো না। আমার তো একদম প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর চিমনি গ্রাম থেকে চিমনি হেরিটেজ পার্ক কিন্তু আরও প্রায় 1-2 কিলোমিটারের মতন পড়বে কিন্তু। সো ফাইনালি বন্ধুরা, আমরা কিন্তু চলে আসছি এই যে পার্কটার সামনে। আর এখানে টাইমিংটা বলে দিই, এখানে একটা দেখতে পাচ্ছ সামনের টিকিট কাউন্টার। টাইম হচ্ছে 10টা থেকে 4টা অবধি কিন্তু এটা খোলা থাকে কিন্তু। আর পার হেড কিন্তু 20 টাকা করে এখানে টিকিট লাগে কিন্তু। সো চলো ভিতরে গিয়ে দেখা যাক। ওয়েলকাম টু চিমনি হেরিটেজ পার্ক। এই পার্কটি চিমনি গ্রামের প্রায় 7,800 ফুট উচ্চতায় অবস্থিত। পার্কটির মিডিলেই কিন্তু দেখতে পাচ্ছ এই লাল রঙের লম্বা চিমনিটি, যা ইট এবং মর্টার দিয়ে তৈরি। আর এই চিমনির পেছনে রয়েছে কিন্তু অনেক ইতিহাস। এখানকার চিমনিটি একসময় একটি বাংলোর অবিচ্ছেদ্য অংশ ছিল, যা ব্রিটিশরা প্রায় 1839 সালের দিকে তৈরি করেছিলেন। যদিও বাংলোটি প্রকৃতির দ্বারা সম্পূর্ণরূপে জীর্ণ হয়ে গেছে এবং এখন আর নেই, কিন্তু এই 23 ফুট লম্বা চিমনিটি সময়ের সাথে কিন্তু এখনও টিকে আছে। আর এই হেরিটেজ পার্কটির নাম কিন্তু এই গ্রাম থেকে নেওয়া হয়নি, বরং এই চিমনি থেকেই এই গ্রামটির নাম নেওয়া হয়েছে।
প্রকৃতপক্ষে এটা বলা যায় যে ব্রিটিশ সৈন্যরা প্রথম বিশ্বযুদ্ধের সময় দার্জিলিংয়ের দিকে এগিয়ে যাওয়ার আগে রাতে বিশ্রাম নিতে এবং প্রবল ঠান্ডা এড়াতে এই বাংলোটি ব্যবহার করতো আর চিমনিতে আগুন জ্বালিয়ে ঠান্ডার হাত থেকে রক্ষা পেত। আর পার্কটি দেখতেই পাচ্ছ খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে এই হেরিটেজ পার্কটা। আর পার্কের পাশেই কিন্তু অনেক হোমস্টে দেখতে পাবে, রেস্টুরেন্টও আছে। যারা অনেক দূর থেকে আসছো তারা এখানে স্টেও করতে পারো।